এখানে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম আমাদের নির্দিষ্ট করতে হবে, জানতে হবে। তাহলে বাহুগুলোর নাম এভাবে আমরা সমকোণ, এটা হলে চিহ্নটার নাম হলে সমকোণ, এই চিহ্নটা দেখলে সমকোণ বুঝবা। সমকোণের সরাসরি বিপরীত বাহুটা, সমকোণের সরাসরি বিপরীত বাহুটার নাম কি? নাম হলো অতিভুজ। এই বাহুটার নাম অতিভুজ। এরপরে সূক্ষ্মকোণ, যদি একটা নির্দিষ্ট সূক্ষ্মকোণ পাওয়া যায়, এই সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত বাহুর নাম কি? লম্ব। আর সূক্ষ্মকোণের পাশে যে সন্নিহিত বাহু বা এটারে বলে ভূমি। তাহলে তিনটে বাহুর আমরা নাম পাইলাম। এই তিনটা বাহু থেকে আমরা যদি এক একটা কোণ নির্বাচন করি, এই এ কোণের দুই পাশের দুইটা বাহু না, তাহলে এ কোণের দুই পাশের দুইটা বাহু আছে, আসুন, এ কোণের দুই পাশে এটা আছে লম্ব, এটা আছে অতিভুজ। লম্বরে যদি আমি অতিভুজ দিয়ে ভাগ দিই, লম্ব লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা একটা অনুপাত। এই যে ভাগটা কি? একটা অনুপাত। এই অনুপাতের একটা নাম বিজ্ঞানীরা দিয়েছে যে এই যে লম্ব বাই অতিভুজ, এই অনুপাতটার নাম হলো সাইন থিটা। এই অনুপাতটার নাম কি? সাইন থিটা। তাহলে এটা আমাদের এক নম্বর সূত্র, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এভাবে আমরা দুই নম্বর এলে এটার বিপরীত আছে কোসেক, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা এটা উল্টো হইবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। এরপরে তিন নম্বরে যাই। এখানে চিকনের দুই বাহু, চিকনের এই বাহু আর এই বাহু নিয়ে চিকন উৎপন্ন করছে। তাহলে এক পাশে আছে ভূমি, এক পাশে আছে অতিভুজ। আমরা যদি এখানে ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ দিই, তাহলে একটা অনুপাত তৈরি হয়, ভূমি বাই অতিভুজ। এটার নাম হইলে বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে কস থিটা। কি নাম দিয়েছে? কস থিটা, সংক্ষিপ্ত রূপ। তাহলে এভাবে এটার উল্টো যদি লেখি, এখন একজন বলছে আমি ভূমির অতিভুজ দিয়ে দেবো না, অতিভুজের ভূমি দিয়ে দেবো, তাহলে এটা আর একটা অনুপাত হইবে অতিভুজ বাই ভূমি। তাহলে এটারও একটা অনুপাত হয়েছে, এটারও একটা নাম আছে। এইটার নাম দিয়েছে বিজ্ঞানীরা সেক থিটা। এটার নাম দিয়েছে কি? সেক থিটা। এরপরে 5 নম্বরে আমরা বাকি রয়েছে এই যে বিকোণের দুই পাশের দুই বাহু। তাহলে লম্ব আর ভূমি আছে, লম্বকে যদি ভূমি দিয়ে ভাগ দিই আমরা, লম্ব বাই ভূমি, তাহলে এটার একটা নাম আমরা অনুপাতের একটা নাম দিতে পারি, বা বিজ্ঞানীরা দেশে এটা হলে ট্যান থিটা। কি দেশে? ট্যান থিটা। এরপরে 6 নম্বরে একজনে বললো না এভাবে দেব না, লম্বরে ভূমি দেব ভূমিরে লম্ব দিয়া। তাহলে ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমি ভাগ লম্ব হলে এটা হলো কট থিটা। এটা কি? কট থিটা। তাহলে তিনটা কোণের আমরা দুই ভাবে ভাগ দাও যায়, তিনটি কোণে 6টা অনুপাত। তিনটি কোণে কয়টা? 6টা অনুপাত। তাহলে 6টা অনুপাত, এই 6টা নাম। এখন এটা মনে রাখার জন্য একটা সংক্ষিপ্ত রূপ বা পদ্ধতি আমি যেটা আবিষ্কার করছি সেটা হলো এভাবে মনে রাখার জন্য। এনে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা করার জন্য এভাবে সালাত লম্ব অতি, এটা যদি মনে রাখো, সালাত স দিয়ে লেহে, সালাত লম্বা অতি মানে নামাজ লম্বা করে পড়বা, বুঝছো? তাহলে সালাত লম্ব অতি, সা দ্বারা কি বোঝায়? সাইন থিটা। এই ল দ্বারা লম্ব, অতি দ্বারা অতিভুজ, সালাত লম্বা অতি। তাহলে আর এইটা যদি মনে রাখো, এটা তো এটা উল্টো। তাহলে 3 নম্বর আবার মনে রাখার জন্য এইটা আমরা যদি লিখি কবরে ভয় অতি, কবরে ভয় পাইতে হইবে না? হ্যাঁ, তাহলে কবরে ভয় অতি, কবরে ভয় অতি। তাহলে এটা দ্বারা ক দ্বারা কবর বুঝাইবে, এই ব দ্বারা ভূমি, আর অতিতে অতিভুজ। এরপরে ট্যান থিটা। ট্যান থিটা হলে
টাকা লও ভয়ে, টাকা পাইলেই লস হইবে, এটার হালাল হারাম বাছাই করতে পাইবে না। এই টাকা ল ভয়ে, তাহলে আমরা ইসলামী ব্যাংকের কয়েকটা লাইন দিয়ে এটা মুখস্থ যদি করি তাহলে এটা মনে রাখতে কি সহজ হইবে। তাহলে এটা তোমাদের মুখস্থ করার কাজ কালকে। ঠিক আছে, ধন্যবাদ।